বাংলাদেশের ফুটবল এবার পেতে যাচ্ছে মেসির মতো ড্রিবলার ও নেইমারের মতো স্কিলফুল ফুটবলার। ইতিমধ্যে সেই ফুটবলার বাংলাদেশে এসে পৌঁছেছে। বাংলাদেশে এসে নেমে পড়েছেন মাঠে, দিচ্ছেন বাফুফের মেগা ট্রায়ালও দেখাচ্ছেন চমক। তার পায়ে যেন রয়েছে জাদু। তার ড্রিবলিং এবং বল নিয়ে জাগলিং দেখলে আপনার চোখ কপালে উঠবে, মনে হবে সেই তো বাংলার লিওনেল মেসি কিংবা নেইমার জুনিয়র। সেই ফুটবলারের নাম হলো ইমান আলম। ইমান আলম 5 ফুট 4 ইঞ্চির স্কিল মাস্টার ফুটবলার। ইংল্যান্ডে বড় হলেও রক্তের টানে ছুটে এসেছেন বাংলাদেশের হয়ে খেলতে। 1 ভার্সেস 1 পটু এই স্কিল মাস্টার খেলেন কেন্ট ইউনাইটেড ফুটসাল এবং মার্গেট এএফসির অনূর্ধ্ব 23 দলে। তার বয়স মাত্র 20, কিন্তু রপ্ত করেছেন অসাধারণ সব চোখ ধাঁধানো স্কিল। সোশ্যাল মিডিয়া ঘাটলে বিভিন্ন টার্ফে ইমান আলমের প্লেয়ারদের বোকা বানিয়ে বল নিয়ে এগিয়ে যাওয়ার অনেক ক্লিপ পাবেন। সম্প্রতি বাংলাদেশ ফুটসালে নাম লিখিয়েছে, সামনে আছে এশিয়ান ফুটসালের বাছাই পর্বের ম্যাচ। ইমান আলম হতে পারেন বাংলাদেশ ফুটসালের এক ট্রাম্প কার্ড। ফুটসালে ভালো করার জন্য স্কিলফুল ফুটবলের বিকল্প নেই। ইমান আলমের স্কিল ফুটসালের জন্য এক আশীর্বাদ। বর্তমানে ট্রায়ালে আছেন ইমান আলম, দেখা যাক নির্বাচকদের মন জয় করতে পারেন কিনা তিনি। জাতীয় দলের ভবিষ্যৎ গড়তে চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজিত বিশেষ ট্রায়াল। বিশ্বের 14টি দেশ থেকে আসা 52 জন প্রবাসী তরুণ ফুটবলার অংশ নিয়েছেন এই কার্যক্রমে। গত শনিবার যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, কানাডা, ইতালি সহ বিভিন্ন দেশের বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়রা সকাল ও বিকেলে 2 দফায় মাঠে নামেন। সকালে অনূর্ধ্ব 19 দলের জন্য নির্ধারিত সেশনে 24 জন এবং বিকেলের সিনিয়র পর্যায়ে 25 জন ফুটবলার অংশ নেন। জাতীয় দলের প্রধান কোচ হাবিয়ার কাবরা, সহকারী কোচ হাসান আল মামুন এবং বিভিন্ন প্রিমিয়ার লিগ ক্লাবের কোচরা সরেজমিনে উপস্থিত থেকে প্রতিটি খেলোয়াড়ের পারফরমেন্স, বল নিয়ন্ত্রণ, গতি ও টেকনিক্যাল দক্ষতা পর্যবেক্ষণ করেন। বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলোয়াড়রা নিজ খরচে বাংলাদেশে এসে ট্রায়ালে অংশ নিয়েছেন, তবে তাদের সকলকে প্রশিক্ষণ উপযোগী জার্সি, শর্টস ও সকার্স সরবরাহ করেছে ফেডারেশন। বাফুফের আমন্ত্রণে আয়োজিত এই 3 দিনব্যাপী ট্রায়ালে মূল লক্ষ্য জাতীয় ও বয়সভিত্তিক দলগুলোতে দক্ষ প্রবাসী ফুটবলার যুক্ত করা, পাশাপাশি দেশের ক্লাবগুলোর কাছেও নতুন প্রতিভা তুলে ধরা।